হাত তো উঠাইলাম, রাজিও আছি আমরা, তবে এমনি সম্ভব নাকি কিছু ফর্মুলা আছে? এই ফর্মুলার নাম হলো আমাদের সালেহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলেন নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী ক্ষতিগ্রস্ত। সবাই দেখেছে আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করেন, দাজ্জালের সামনে ওই চার গুণওয়ালা ব্যক্তি বিজয় অর্জন করবে। সূরা আসরে যেই চার গুণওয়ালা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী ক্ষতিগ্রস্ত, তবে চার গুণওয়ালা মানুষ কখনো ধ্বংস হবে না, চার গুণওয়ালা মানুষ কখনো জাহান্নামে যাবে না। তাহলে এই চারটা গুণ আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওই চার গুণ যার মধ্যে পাওয়া যাবে দাজ্জালের সামনে উপরাজিত হবে না। আমার আল্লাহ বলেন ওই চার গুণওয়ালা মানুষ আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে চলে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার যারা। তাহলে আমাদের মধ্যে ঈমান আসেনি? আমাদের মধ্যে ঈমান আসেনি? আছে। আল্লাহকে মানি, রাসূলকে মানি, পরকালকে বিশ্বাস করি, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমান হইলেই হবে না, ঈমানদাররাই বেশি বন্দামি করে। ঈমানদার কি করে? ঈমানদার বন্দামি করে। কেমন কথা? ঈমানদাররা আবার বন্দামি করে? ঈমানদার বন্দামি করে, কিন্তু আমলওয়ালা ঈমানদার বন্দামি করে না। ঈমানদার ঈমান বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সেই তো ঈমানদার। কিন্তু সিনেমায় যায়, সুদ খায়, ঘুষ খায়, মা বাবার সাথে বাজে ব্যবহার করে। তাহলে ঈমানদাররা বন্দামি করার সুযোগ আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? আল্লাহ তাআলা বলেন ঈমান হইলেই হবে না, ওয়ামিলুস সালিহাত, বান্দা আমলও লাগবে। ঈমান হইলেই হবে না, আমলও লাগবে। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। আজকে দেখা যায় হক কথা বলতে গিয়ে অনেকেই বাধা দেয়। মসজিদে যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করা হয়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা হয়, তাহলে ইমামের ইমামতি চাকরি চলে যায়। বলুন ঠিক না বেঠিক? দুনিয়াতে হক কথা বলতে হবে। অনেকেই দেখেন মাহফিল, একটা মাহফিল করতে হলে অনেকেই বাধা দিতে আসে। একটা মাহফিল করতে হলে অনেকে বাধা দেয় যে এখানে মাহফিল করা যাবে না। তাদেরকে ক্লিয়ার ভাই বলতে চাই, মাহফিল হবে যদি কোনো কুলাঙ্গার এই মাহফিলকে বাধা দিতে আসে, তাহলে তার জিহ্বা টেনে কুকুর যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি আমার মাকে গালি দেন, সহ্য করা যায় না, তবুও ধৈর্য ধরবো। আপনি আমার বাপ পিতা গালি দেন, সহ্য করা যায় না, তবুও ধৈর্য ধরবো। আপনি আমার বোনকে গালি দেন, সহ্য করা যায় না, তবুও ধৈর্য ধরবো। আপনি আমাকে গালি দেন, সহ্য করা যায় না, তবুও ধৈর্য ধরবো। কিন্তু তাদেরকে কিভাবে বলতে চাই, যদি আমার নবীর বিরুদ্ধে, যদি আমার আল্লাহর বিরুদ্ধে কেউ একটা গালি দেয়, তার চার পিঠের চামড়া থাকবে না। করেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। আল্লাহ